বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হঠাৎ করে অফিসে বসে আছি, একটা কথা মনে পড়ে গেল। তো বাবাকে নিয়ে ময়মনসিংহ হসপিটালে ভর্তি ছিলাম। তখন বাবার কিছু পরীক্ষা নিরীক্ষা করছি, করানোর পর রিপোর্টগুলি আমার হাতে, রাউন্ডের ডাক্তার আসছিল। তো ডাক্তারের হাতে রিপোর্টগুলো দিয়া বললাম যে স্যার, আমার বাবার কি হয়েছে? তো স্যার রিপোর্টগুলো দেখে বলছিল, মা, একটা মানুষের হার্ট দুর্বল হয়ে গেলে চলতে পারে, কিন্তু তার যদি ফুসফুসেও দুর্বল হয়ে যায়, অচল হয়ে যায়, সেই মানুষটা না চলতে পারে না। তো আমি অবাক হয়ে গেছিলাম যে ডাক্তার কী বলতে চাচ্ছি, কী বোঝাইতে চাচ্ছি। আমি কই, স্যার আমার বাবার কী হয়েছে খুলে বলেন। তখন বলতেছে, দেখেন আপনার আব্বা হার্ট অ্যাটাক করছে, হার্ট দুর্বল, পাশাপাশি আপনার বাবার ফুসফুসেও দুর্বল বা লাঞ্চে পানি আছে। তো দুইটা জিনিস যদি একসঙ্গে অচল হয়ে যায়, তো একটা মানুষ না চলতে পারে না, বেশি দূর যেতে পারে না। তো আমি বললাম, স্যার একটু সমাধান কি? বলতেছে, আমি হার্টের ডাক্তার, হার্টের চিকিৎসা করি, হার্টের ওষুধ আমি দিতে পারবো, কিন্তু তোমার বাবার ফুসফুসের ওষুধ আমি দিতে পারবো না। তখন বললাম, স্যার ময়মনসিংহ ফুসফুসের জন্য ভালো ডাক্তার কি আছে? উনি বলতেছে যে না, ফুসফুসের জন্য আসলে ময়মনসিংহ ভালো কোনো ডাক্তার নাই। তো আমি একটু অবাক হয়ে গেলাম যে স্যার, তাহলে আমি কী করতে পারি, কোথায় যেতে পারি? উনি বলল যে আপনার আব্বুকে নিয়ে আপনি বক্ষবিধি হাসপাতালে যান, বক্ষবিধি একটা ডাক্তার দেখান, হয়তো আপনার বাবা সুস্থ হতে পারে। তো বাবাকে ময়মনসিংহ থেকে রিলিজ করে দিল, নিয়ে আসলাম বক্ষবিধি হাসপাতালে, ডাক্তার দেখাইলাম। তো ডাক্তার দেখানোর পর বাবা অনেকটাই সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। ওষুধের উপরে এখন ওষুধ চলবে, যতদিন বাইসে তাই ওষুধ চলবে। 2টা প্রেসক্রিপশন করে দিছে 2 ডাক্তারে, বলে দিছে যে আল্লাহ পাক ওনাকে যতদিন হায়াতে রাখে তো ওষুধগুলো চলবে। তো বাবা মা আমার কাছে আছে, সবাই দোয়া করবেন আমি যেন বাবা মার সেবা করতে পারি। তো হঠাৎ করে অফিসে বসে এই কথাটা জানি কেন আমার ভিতরে একটা নাড়া দিল যে ডাক্তার এভাবে বললেন যে হার্ট দুর্বল হয়ে গেলে চলা যায়, কিন্তু ফুসফুসে দুর্বল হয়ে গেলে চলা যায় না। তো সেখানে দাঁড়ায় আমার কাছে লাগলো যে একটা মেয়েদের জীবন সেম এরকম। যখন বাবার বাড়িতে থাকে মনে হয় বাবা একটা ফুসফুসে, যখন স্বামীর বাড়িতে যায় স্বামী একটা হাড় হয়ে যায়। তখন ম্যাক্সিমাম মেয়েদেরই দেখা যায় যে স্বামীর সাথে এই সম্পর্ক বঞ্চিত হয়ে যায় বা বিভিন্ন কিছু হয়, কিন্তু সে একটা হার্ট দুর্বল হয়ে গেলে চলা যায়। কিন্তু বাবা নামক যে ফুসফুসাটা, আমার মনে হয় যে সেটা যদি অচল হয়ে যায়, একটা মেয়ে পৃথিবীতে চলা বেঁচে থেকে অনেক বড় একটা কঠিন, অনেক বড় যুদ্ধক্ষেত্র। এগুলো হয়তো জানি না আমাদের মতো মেয়েদের ভাগ্যে কী আছে, কপালে কী আছে, আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করছেন, কী রাখছেন কপালে। তো সবাই দোয়া করবেন। আমার কথাটা আবার কেউ নেগেটিভভাবে নিয়ে না, হয়তো সবার ক্ষেত্রে এরকম না যে সবাই কষ্টে আছে তা না, অনেকেই সুখে আছে, স্বামী সন্তান মা বাবা সবাই নিয়ে হ্যাপি আছে, ভালো আছে। আমি বললাম ম্যাক্সিমাম, হয়তো 1000-এর মধ্যে যদি 90টা মেয়ে কষ্টে আছে, 10টা মেয়ে সুখী আছে। তো আমার কথাগুলো কেউ নেগেটিভভাবে নিয়েন না, সবাই দোয়া করবেন বাবা মাকে নিয়ে যেন আমি ভালো চলতে পারি, ভালোভাবে চলতে পারি, ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই।